আমরা এক সফরে ছিলাম। তো হঠাৎ করে আমরা এক জায়গায় অবস্থান করলাম। তো ওখানে একটা ছোট্ট মেয়ে আমাদের কাছে আসলো, এসে বলল, আমরা এক দল থেকে এসেছি, আমাদের দলনেতা মারাত্মকভাবে আহত হয়েছে এবং আমাদের অন্যান্য লোকেরাও আমাদের থেকে হারায় গেছে, আমরা খুঁজে পাইতেছি না। তো আমাদের এই দলনেতার জন্য চিকিৎসা দরকার, তোমাদের ভিতরে কি কোনো চিকিৎসক আছে? তো সেখান থেকে সাহাবায়ে কেরামের দল থেকে একটা লোক দাঁড়ায় গেলেন, গিয়ে তার রুকিয়া করলেন, তাকে ঝাড়ফুঁক করলেন। তো আল্লাহর ফজল ও করমে ওই লোকটা ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকটা যখন আমাদের কাছে আসলো, আমরা তাকে জিজ্ঞাসা করলাম, তুমি ঝাড়ফুঁককে জায়েজ মনে করো নাকি, অথবা তুমি কি আগে থেকেই ঝাড়ফুঁক করে অভ্যস্ত নাকি, কোনো খারাপ কুফরি কথা দিয়ে তুমি ঝাড়ফুঁক করেছো নাকি? তো এই সাহাবী বলেন, লা মা রাকাইতু ইল্লা বিউম্মিল কিতাব, যে না না, আমি ঝাড়ফুঁক করি নাই, আমি একমাত্র উম্মুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা দিয়ে ঝাড়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা দিয়ে ঝাড়া দেওয়ার কারণে সে সুস্থ হয়ে গেছে। এখন সে তো ওই দলের সর্দার, সে যখন সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে যাওয়ার পরে যে ঝাড়ফুঁক করেছে তাকে 30টা ছাগল উপহার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 30টা ছাগল, আজকে আমাদের জামানায় হিসাব করেন কত টাকা হইতে পারে। 30টা ছাগল উপহার দিয়েছে এবং দলের যত লোক আছে সবাইকে পরিতৃপ্ত সহকারে দুধ পান করেছে। সুবহানাল্লাহ বলেন। এখন এই ছাগলগুলো তো সাহাবায়ে কেরাম নিয়ে, ওই সাহাবীটা নিয়ে আসছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে এতগুলো ছাগল, এগুলো নিয়ে এখন কি করা যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুহাদ্দিসু শাইআন হাত্তা নাতি আও ক্বালা আও নাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় নিজ ইচ্ছায় কোনো কিছু করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না শুনে। কিন্তু আমাদের জামানায় আমরা নিজেরা ফতোয়া বানাই, অথচ উলামায়ে কেরাম বসে আছেন, উলামায়ে কেরাম তারা উম্মতের এই ফতোয়াগুলো দেওয়ার জন্য বসে আছেন, সহিভাবে দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু আমরা তাদের কাছে না যাই, নিজেরা ফতোয়া বানাই, নিজেরা এটা অ্যাপ্লাই করি। সাহাবায়ে কেরাম কি করলেন দেখেন, তাদের কিন্তু জ্ঞানের অভাব নাই, এরপরেও তারা বললো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে যাব, এরপরে ছাগলের ব্যাপারে ফয়সালা হবে, এগুলো আমরা ব্যবহার করব কি করব না। মদিনায় যখন চলে গেলেন, এই বিষয়টা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনারা বললেন। তখন ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা কানা ইউদরিহি আন্নাহা রুকিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা কিভাবে জানলো যে এই সূরার ভিতরে রুকিয়া আছে, মানে এই সূরা পড়ে চিকিৎসা করা যায়, ওই লোকটা কিভাবে জানলো? আকসিমু ওয়াদরিবু লি বিসাহমিন, এক কাজ করো, ওই ছাগলগুলো যে নিয়ে আসছে এগুলা ভাগ করো, আর আমার জন্য কিছু রাখো। সুবহানাল্লাহ বলে, আমার জন্য কিছু রাখো। তার মানে এটা একদম হালাল হাদিয়া। এই যে ঝাড়ফুঁক করার কারণে যে ছাগল হাদিয়া পেয়েছে 30টা, এটা কি একদম হালাল হাদিয়া। এই জন্য আমরা যখন ঝাড়ফুঁক করি, বাচ্চাদেরকে নিয়ে আসেন, কান্নাকাটি করে বাচ্চারা, ডাক্তারদের কাছে হাজার হাজার টাকা নষ্ট করেন, ডাক্তাররা চিকিৎসা করে শেষ করে দিতে পারে না। আমাদের কাছে এক বোতল পানি আর এক বোতলে ছোট্ট একটু বোতলে তেল পড়ে দিলে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। এমন হাজারো প্রমাণ আছে, এই আপনাদের মহল্লায় হাজারো প্রমাণ আছে এইরকম, যে ছোট্ট একটা বোতল তেল পরা দিয়েছি এবং একটু পানি পরা দিয়েছি, আলহামদুলিল্লাহ। পরের দিন এসে বলেছে, হুজুর আর রাতে কান্না করেন, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। তো ওইদিকে আপনি ডাক্তারকে 1000 টাকা দিলেন, আর এইদিকে আমি জায়েজ চিকিৎসা করলাম, যেই চিকিৎসার বদলে হাদিয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিয়েছেন, আর আপনারা আমাদেরকে হাদিয়া দিতে চান না, এটা কেমন কথা হলো? এই জন্য বেশি বেশি হাদিয়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝ দান করুন, সবাই বলি আমিন। এটা বললাম আর কি, টাকা পয়সার চাহিদা কার না নাই, সবারই চাহিদা আছে। তো এটা জায়েজ তরিকায় যদি আপনাদের কাছ থেকে কিছু পাওয়া যায় তাহলে ক্ষতি নেই। তো আপনারা তো খরচ করেনি, ডাক্তারের কাছে দেয়নি, তো ডাক্তারের কাছে 1000 টাকা দেন, আর হুজুরকে যদি 500 টাকা দেন, এর বদলতে যদি আপনার ছেলে ভালো হয়ে যায়, তো ক্ষতি কি? খারাপ কিছু না তো এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝদান করুন। তো এই 2টা হাদিস সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে আজকে বললাম, এমনিতেই দেরি হয়ে গেছে।